বিধাননগর রোড। আর এই যে এই দিক থেকে অটো গাড়িগুলো আসছে, জেনারেলি এই দিকটা হচ্ছে রাস্তায় হাতিবাগান বা খান্না সিনেমার দিক থেকে আসছে। এই সোজা বাস স্ট্যান্ড উল্টোডাঙ্গা, আর এই যে রাস্তাটা সোজা যাচ্ছে আর কিছুটা এগোলেই বিধাননগর রোড রেল স্টেশন। আমরা এলাম ওই দিকটা দিয়ে, এই রাস্তার ঠিক মাঝখানটা, আর ওই সোজা উল্টোডাঙ্গা রেলওয়ে স্টেশন। আমাদের গন্তব্য এই রাস্তাটা দিয়ে, যে রাস্তাটা লিলি বিস্কুটের গলি বলে পরিচিত। আমরা এই রাস্তাটায় যাব। হাঁটছি আমরা মুরারিপুকুর রোড ধরে। একসময় বিপ্লবীদের আস্তানা ছিল মানিকতলা অঞ্চলের এই জলা জঙ্গলে ঘেরা একদা জায়গা মুরারিপুকুর, আর আমরা এই মুরারিপুকুরে প্রবেশ করেছি। মুরারিপুকুর হিন্দু কবরস্থানের সামনে এসে পৌঁছলাম। এর থেকে একটু এগিয়ে আমরা যাব। ঠিক এই যে পরিত্যক্ত বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়িটি হলো আদপে একদা ছিল একটি বিস্কুট কারখানা, এবং লিলি বিস্কুট এই কোম্পানি ছিল। সেই লিলি বিস্কুটের কারখানা, বর্তমানে বিস্কুট প্রোডাকশনও নেই, কোম্পানিটিও বন্ধ হয়ে গেছে। ফলে এই বিস্কুট কোম্পানিটা এইভাবেই এখন আগাছার জঙ্গল হয়ে দাঁড়িয়ে রয়েছে। লিলি বিস্কুট কারখানা থেকে ঠিক বাঁদিকে ঘুরে আমরা যে জায়গায় এখন এসে দাঁড়িয়েছি, সেই জায়গাটি হলো মুরারিপুকুর রবীন্দ্র উদ্যান ও ঋষি অরবিন্দ ঘাট। নমস্কার, শুভজিৎ শীল ইউটিউব চ্যানেল এবং শুভজিৎ শীল ফেসবুকের পেজের পক্ষ থেকে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজকে এসে পৌঁছেছি কলকাতারই উল্টোডাঙ্গা অঞ্চলের মুরারিপুকুরে, এবং এই মুরারিপুকুর একদা অরবিন্দ ঘোষের স্মৃতিধন্য একটি জায়গা, এবং সেই জায়গাতেই অরবিন্দের যে বাগান বাড়ি ছিল এবং বিখ্যাত যে বোমার মাঠ ছিল, সেই জায়গাগুলো আজকে আমরা ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। যদি এইরকম ভিডিও আপনারা দেখতে চান, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করবেন। চলুন শুরু করি আজকের আমাদের জার্নি। চলুন। মুরারিপুকুর রোড ধরে একটু এগোলেই পড়বে যথাক্রমে হিন্দু কবরস্থান এবং তার ঠিক বিপরীতে লিলি বিস্কুট কারখানা। সেখান থেকে একটু এগিয়ে বাঁদিকে ঘুরলেই পাওয়া যাবে অরবিন্দ ঘোষের একদা পৈতৃক বাগান বাড়ি, যা এখন অরবিন্দ ঘাট নামে পরিচিত। আবার ওই বিপ্লবী বারিন ঘোষ সরণি ধরে আরেকটু পশ্চিমের দিকে গেলে পাওয়া যাবে ঐতিহাসিক বোমার মাঠ। মুরারিপুকুর অঞ্চলে এই বিপ্লবী বারিন ঘোষ সরণিতেই রয়েছে রবীন্দ্র উদ্যান এবং অরবিন্দ ঘাট। আমরা এই রবীন্দ্র উদ্যান দিয়ে প্রবেশ করেছি, প্রবেশ করে আমরা এসেছি অরবিন্দ ঘাটে, এবং এই যে জায়গাটার নাম হচ্ছে অরবিন্দর ঘাট। একসময় এইখানেই ছিল ঋষি অরবিন্দের পৈতৃক বাগান বাড়ি। 1908 সালের 2রা মে এই বাগান বাড়ি থেকেই গ্রেপ্তার হন আলিপুর বোমা মামলায় অভিযুক্ত 14 জন বিপ্লবী। স্বাধীনতার আগে জলা জঙ্গলে ঘেরা মানিকতলা এলাকার মুরারিপুকুর ছিল বিপ্লবীদের আস্তানা। মুরারিপুকুরের এই বাগান বাড়িটি বিপ্লবীদের অনুশীলন কেন্দ্র নামেও পরিচিত ছিল। অরবিন্দ স্মৃতিধন্য কলকাতার বিভিন্ন জায়গার মধ্যে এই বাগান বাড়িটির গুরুত্ব অপরিসীম। অরবিন্দের বাবা কৃষ্ণধন ঘোষের এই বাড়ি থেকেই বারিন ঘোষ, শিশির কুমার ঘোষ, বিভূতিভূষণ সরকার, নলিনীকান্ত গুপ্ত, বিজয় কুমার নাগ, উল্লাসকর দত্ত, ইন্দ্রভূষণ রায়, পরেশচন্দ্র মল্লিক, শচীন্দ্র কুমার সেন, কুঞ্জলাল সাহা, পূর্ণচন্দ্র সেন, নরেন্দ্রনাথ বক্সী, হেমেন্দ্র কুমার ঘোষ
এবং উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল। বাগানবাড়ি থেকে অরবিন্দ ঘোষ গ্রেপ্তার হননি। অরবিন্দ ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন 48 নম্বর গ্রে স্ট্রিট বা বর্তমানে 102 নম্বর অরবিন্দ সরণি থেকে, যেটি হাতিবাগান জংশনের খুব কাছে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের উল্লেখযোগ্য বিপ্লবী ছিলেন বারীন্দ্রনাথ ঘোষ। তিনি ছিলেন শ্রী অরবিন্দের ভ্রাতা। তিনি যুগান্তর পত্রিকা প্রতিষ্ঠা করেন। তিনি কবি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। বারীন্দ্র কুমার ঘোষ কিছুদিন দৈনিক বসুমতী পত্রিকার সম্পাদকও ছিলেন। কলকাতার 32 নম্বর মুরারিপুকুরের বাগানবাড়ি তার পরিকল্পনায় বোমা তৈরির কারখানা রূপে ব্যবহৃত হতো। আলিপুর বোমা মামলায় তার প্রথমে প্রাণদণ্ডাদেশ ও পরে যাবজ্জীবন কারাদণ্ড হয়। 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত বন্দী ছিলেন বিপ্লবী বারীন্দ্রনাথ ঘোষ। এই বিপ্লবী দলের মধ্যে অন্যতম ছিলেন উল্লাসকর দত্ত। উল্লাসকর দত্ত লন্ডন বিশ্ববিদ্যালয়ে কৃষিতে ডিগ্রিধারী ছিলেন এবং প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। তিনি উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরিতে পারদর্শী ছিলেন। উল্লাসকরের তৈরি বোমাই ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে আক্রমণে ব্যবহার করেছিলেন। বিপিনচন্দ্র পালের অনুপ্রেরণাতেই উল্লাসকর দত্ত প্রথম বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দেন। পরে যুগান্তর দলে যোগ দেন তিনি বিস্ফোরক নির্মাণে অভিজ্ঞতা অর্জন করেন। উল্লাসকর দত্ত 2 মে 1908 খ্রিস্টাব্দে মুরারিপুকুরের বাগানে ধরা পড়েন। 1909 খ্রিস্টাব্দে আলিপুর বোমা মামলা নামের এই বিখ্যাত মামলায় উল্লাসকর দত্ত এবং বারীন ঘোষকে ফাঁসির আদেশ দেওয়া হয়। পরবর্তীকালে এই সাজা রদ করে তাদের আন্দামানের সেলুলার জেলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। ওই দিক থেকে লিলি বিস্কুটের কারখানা এবং তার অদূরে অরবিন্দ ঘোষের স্মৃতিবিজড়িত বাগানবাড়ি দেখে আমরা এই রাস্তাটা দিয়ে এলাম এবং এইবার প্রবেশ করব বিপ্লবী বারীন ঘোষ সরণির একটা এক্সটেন্ডেড পার্ট এই রাস্তা দিয়ে। আসুন। এসে উপস্থিত হয়েছি একটি ক্রীড়াঙ্গন এখন, কিন্তু স্থানীয়ভাবে এই জায়গাটাই মুরারিপুকুরের বোমার মাঠ বলে পরিচিত এবং একসময় যে বিপ্লবীদের আঁতুড়ঘর ছিল মুরারিপুকুর, সেই মুরারিপুকুরের এই বোমার মাঠেতেই বিভিন্ন রকমের বোমা তৈরি করা হতো এবং মজুত করা হতো। এই হচ্ছে মুরারিপুকুর বোমার মাঠ। এই ছিল আজকের আমাদের একটা নিবেদন ঋষি অরবিন্দের স্মৃতি বিজড়িত তার বাগানবাড়ি, যেখান থেকে আলিপুর বোমা মামলার পুলিশ গ্রেপ্তার করেছিলেন 14 জন বিপ্লবীকে, সেই স্মৃতিধন্য জায়গা। আর দেখলাম বোমার মাঠ। যদি ভিডিওগুলি ভালো লাগে এবং এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে রাখবেন, তাতে যখনই নতুন ভিডিও আসবে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ শুভজিৎ শীল, তাকে লাইক করে ফলো করে রাখবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো না কোনো পর্বে। নমস্কার।